যে সরকারটা 15 বছর ধরে বাংলার মধ্যে রয়েছে, মামাটি মানুষের সরকার বলে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা সময় আমরাও ত্রিপুরা থেকে মমতা ব্যানার্জিকে মানসিক দিক থেকে নৈতিকভাবে সমর্থন করেছিলাম যে না, বাংলায় পরিবর্তন দরকার। মমতা ব্যানার্জি লড়াই করে পরিবর্তনটা এনেছেন 2011 সালে, তাতে কোনো সন্দেহ নেই, এটা বাংলাব্যাপী সারা বিশ্বের মানুষ সেটা জানে। কিন্তু সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার যে তোষণের রাজনীতি, একটা সম্প্রদায়কে আধিপত্য কায়েম করানোর রাজনীতি, রোহিঙ্গাদেরকে এনে এই বাংলায় সেখানে মেজরিটি বানানোর রাজনীতি, মৌলবাদীদের তোষণের রাজনীতি, আমাদের জামাতদের তোষণের রাজনীতি, হিন্দুদের উপর নির্মম অত্যাচার, এই রাজনীতির জন্য বাংলার মানুষ, গ্রামেগঞ্জের মানুষ, শহরের মানুষ তারা হাঁপিয়ে উঠেছে। এবং আগামী নির্বাচনে যে সেকেন্ড ধাপের নির্বাচন, তাতে বাংলার মানুষ প্রথম ধাপের মতোই সেখানে গুরুত্বপূর্ণ রায় দেবে। ভবানীপুর আমি আজকে বলে যাচ্ছি, রিপাবলিক বাংলাতে 21 সাল যেমন নন্দীগ্রাম ইতিহাস তৈরি করেছে, নন্দীগ্রামের আম জনতা ইতিহাস তৈরি করেছে, ভবানীপুরের জনতাও আগামী 29 তারিখ দ্বিতীয়বার ইতিহাস তৈরি করবে এবং বাংলার জননেতা শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হিসেবে উনি মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন। 21 সালে নন্দীগ্রামে সেখানে হেরে শুভেন্দু অধিকারীর কাছে, দ্বিতীয়বার হেরে উনি রেকর্ড তৈরি করবেন এবং একজন মুখ্যমন্ত্রী পরপর দুবার হারবেন, ভারতবর্ষের রাজনীতিতে খুব কমই হয়তো এমন উদাহরণ আছে।